চলো দেখো, আমরা আজকে পড়বো কি ক্লক। এই ক্লক কিন্তু শুধুমাত্র রিজনিংয়ের পার্ট নয়, ইটস অলসো আ পার্ট অফ ম্যাথ। ক্লক এমন একটা জিনিস, ক্লক থেকে অলরেডি তোমরা বলছো কোশ্চেন এসছো, আমি কিন্তু এই বলি কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় এসছে বলে তারপরে পড়াশুনো করতে হবে, এই জিনিসটা ভুল। মাথায় রাখবে, আমি নিলয় পাল কোনো কালই কোনো পরীক্ষা বেসড পড়াই না, রেদার সমস্ত পরীক্ষা বেসড পড়াই। কারণ রিজনিং বলে যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টে যতগুলো টাইপ অফ কোশ্চেন্স হতে পারে, যত রকম চ্যাপ্টার আমরা জানি, তার বাইরে নতুন কিছু ইনক্লুড হলে আলাদা ব্যাপার। আমি কিন্তু কোনো কিছুই আনটার্ন করি না। সব দেখে খারাপ লাগে যখন এখন কোনো একটা ছেলে বা মেয়ে 2 বছর 3 বছর পড়াশুনো করার পরে রেলের পরীক্ষা বা সিজিএলের বা সিএইচএসএল এর পরীক্ষার পরে বলে যে স্যার একটা নতুন টাইপ অফ কোশ্চেন এসছে। কি নতুন টাইপ অফ কোশ্চেন? দেখা গেল সে আসলে ক্লাসটাই ভালো করে ফলো করেনি, বা সে গতে বাঁধা পিআইকিউর ওপরে, পিআইকিউ লাগবে আমি না বলছি না, বাট পার্টিকুলার এক্সট্রা কিছু শিখবো না, যা আসে তার বাইরে যাব না। আর পার্টিকুলার পরীক্ষার নামে যখন পিআইকিউ দেখে নিজেকে তৈরি করে, তার ফল এটা। বাট যুগ পাল্টেছে, ইউ হ্যাভ টু নো ইচ অ্যান্ড এভরি মাইনিউট ডিটেলস অফ ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার অফ এভরি সাবজেক্টস। এই জিনিসটা বোঝো। গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমি নিলয় পাল আমার সাবজেক্টে তো কোনো কিছুই বাদ দেই না। সিমিলারলি আমাদের কোনো টিচারই কিন্তু কোনো সাবজেক্টেই কোনো চ্যাপ্টার বাদ দেয় না। তাই জন্য আমাদের একটু সময় লাগে সকল পড়াতে, দত্তকটা মার পেরেক আমরা করতে পারি না। প্লাস উই ডোন্ট ডিপেন্ড অন এমসিকিউ। এমসিকিউ তো তোমরা পরীক্ষায় গিয়ে অ্যাপ্লাই করবে, আমরা বুঝি অঙ্ক, জিআই, ইংলিশ, এর ক্ষেত্রে যদি ডেসক্রিপটিভ পার্টটা প্রপারলি জানি, তাহলে শর্টকাটটা ইজিলি আমরা মনে রাখতে পারবো। সিমিলারলি আমরা যে পরের পার্টে যাই, জিকের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলোকে রিক্যাপ করে দেওয়া, ডিটেল দিয়ে তারপরে এমসিকিউ। সো এটাই হচ্ছে আমাদের ওয়ে, এবং এভাবেই আমরা পড়াই এবং পড়াবো। যাই হোক, চলো ক্লক আমরা খুব সহজে করব। ক্লক করার জন্য বিশাল হাতিগোড়া বুদ্ধির লাগবে না, শুধু কিছু বেসিক কনসেপ্ট লাগবে। সেই বেসিক কনসেপ্টগুলো কি, চলো দেখে নেওয়া যাক। প্রথম কথা, ঘড়ি দেখতে জানো না কে কে আছে? আমি একটা ঘড়ির মতো জিনিস দেখে রেখেছি, গোল। নর্মালি আমাদের বাড়ির যে ওয়াল ক্লকগুলো গোল, বা আমরা হাতেও রাউন্ড শেপের, যেমন শ্রমিক পরে আছে বা অনেকেই। কিন্তু ঘড়ির বিভিন্ন আকার হয়, গোল হয়, স্কোয়ার হয়, যেমন আমার এই ঘড়িটা স্কোয়ার। তারপরে তোমার রেক্টেঙ্গুলার হয়, ট্রায়াঙ্গুলার হয়, সাব ডিং ডিং, অনেক রকম হয়। আর ধর্মতলা মোড়ে গেলে সেই 100-200 টাকার যে ঘড়িগুলো পাওয়া যায়, খারাপ না কিন্তু ভালো, আমিও ব্যবহার করে দেখেছি, দ্যাটস গুড এনাফ। বা স্টাইল করার জন্য তো খুবই ভালো, কারণ অত তো তুমি দামি ঘড়ি কিনে রাখতে পারবে না সবার পক্ষে, তাই বিভিন্ন রকম ঘড়ি কিনে রাখা যায়। কিন্তু ঘড়ির আকার আকৃতি যাই হোক, ঘড়ির আকার আকৃতি যাই হোক, মাথায় রাখবে ঘড়ির যে ফরমেশনটা সেটা সার্কুলার। তবে অবশ্যই স্মার্ট ওয়াচ নয় বা ডিজিটাল ওয়াচ নয়, অ্যানালগ হতে হবে। অ্যানালগ নিয়েই প্রশ্নটা আসে। কীরকম না, একটা ঘড়িতে টোটাল 12টা পয়েন্ট থাকে, বড় পয়েন্ট থাকে 12টা। ক্লিয়ার? কীরকম? 12, 6, 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 11। এই ঘড়ির ফরমেশনের একটা বিশেষত্ব আছে। লক্ষ্য, এখন কেউ কেউ বলবে ও স্যার আমার ঘড়িতে 12 আছে, 6 আছে, 3 আছে, 9 আছে, অন্য কিছু নেই। আবার কেউ বলবে আমার ঘড়িতে কোনো সংখ্যায় লেখা নেই। আরে সংখ্যা না লেখা থাক, এই পয়েন্টগুলো এভাবেই থাকে। একটা জিনিস লক্ষ্য করো, সার্কুলার। প্রথম কথা, এই সার্কুলার রোটেশনের মান মানে তাহলে 360 ডিগ্রি। এটা বোঝার জন্য বিশাল বড় ম্যাথ বিশারদ বা জিআই বিশারদ হওয়ার দরকার নেই। জাস্ট আ মিনিট, এটা গেল। এবারে আসি, এইটা হয়ে যাওয়ার পরে এরপরে যেটা করব কি না, একটু লক্ষ্য করো, এখানে টোটাল 12টা পয়েন্ট, তার মধ্যে 2টো করে পয়েন্ট ঠিক একে অপরের অপোজিটে আছে কিনা দেখো। বেসিক জিনিসগুলো ভাবো। ঠিক 1 এর অপোজিটে দেখো তো 7 আছে কিনা, এইগুলো কাজে লাগবে। 2 এর অপোজিট, অনলাইন শুনতে পাচ্ছ? অন্বেষা, কুমারেশ, রিমা, অঞ্জনা, ওকে। তাহলে দেখো 2 এর অপোজিটে কে আছে, বা 8 এর অপোজিটে 2, 3 এর অপোজিটে 9, 4 এর অপোজিটে 10, আর 5 এর অপোজিটে 11, 6 এর অপোজিটে 12। এটা কিন্তু আমরা এভাবে ভাবিনি হয়তো, বাট দেখো এটা দেখলেই বুঝতে পারবে, এগুলো কাজে লাগবে। ঘড়িতে মূলত ক রকমের কাঁটা দেখা যায় বা নিডল দেখা যায় বা হ্যান্ডস দেখা যায়? 3টে। কি কি? আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, আর সেকেন্ড হ্যান্ড। এই 3টে টাইপ অফ হ্যান্ডস আমরা পেয়ে থাকি ঘড়িতে। কিন্তু এর মধ্যে আমাদের প্রশ্নে সেকেন্ড হ্যান্ডের কাজটা এখানে কম থাকবে, জেনারেলি থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে,
বাট নর্মাল প্রশ্নগুলোর ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ডের কাজ পরে, মূলত আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড নিয়ে কাজ করব। কেন সেকেন্ড হ্যান্ড নিয়ে? কারণ সেকেন্ড হ্যান্ড এত বেশি পাই 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 করে ছোটে, ওকে ধরতে গেলে মুখ তুবড়ে পড়ার চান্স আছে। দ্যাটস ওয়াই উইল প্লে উইথ আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড। এইবার একটা মজার বিষয় দেখো, এই যে 12টা ঘর দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলি 12 ঘন্টা, টোটাল 24 ঘন্টাকে দুটো পার্টে ভাগ করে 12 করে রিপিট করি আমরা। এই যে 12 ঘন্টা, এই 12 ঘন্টা আবার দেখো মাঝখানে কয়েকটা ভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5, এইভাবে ভাগ করা থাকে কিনা? 12 থেকে 1-এর মধ্যে 5টা সেকশন আছে, 1 থেকে 2 5টা সেকশন, এইভাবে প্রত্যেকটা সেকশন 5 ভাগে বিভক্ত। তার মানে টোটাল কত হলো? 12 × 5 60, যেটাকে অরিজিনালি আমরা বলি মিনিট। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কারো কোনো কনফিউশন, কারো কোনো, অনলাইনে যারা আছো, অনলাইন অন্বেষা, রিমা, কুমারেশ, যারা যারা আছো, নেই তো? ধন্যবাদ। এইবারে দেখো, এই যে 12টা ঘর, তার মানে 60 ঘরে বিভক্ত। 1 ঘন্টা সমান আমরা কি জানি? 60 মিনিট। 1 ঘন্টা মানে মানুষ কত হচ্ছে? 60 মিনিটস। জাস্ট আ মিনিট। এক ঘন্টা মানে হচ্ছে কি বললাম? 60 মিনিটস। এইবারে ঘড়ির প্যাটার্নটা বোঝো। ফর এক্সাম্পল, বেসিক জিনিস, 12টা বাজে, এই যে ব্লু কালারে যেটা নিয়েছি সেটা কি? আওয়ার হ্যান্ড। আর রেড কালারের যেটা মিনিট হ্যান্ড। ঠিক 12টা বাজে, ঘড়িটা ধরো বন্ধ করা ছিল, এই ঘড়িটা 12টার সময় অন করে দিলাম, ঘড়িটা টিক 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 করে চলতে শুরু করবে। ওয়েট ফর 1 আওয়ার অর 60 মিনিটস। কি ঘটবে? 1 ঘন্টা পরে তুমি দেখবে ঘন্টা কাটা কোথায় চলে গেল? এখানটায়। আর মিনিট হ্যান্ড, মিনিট হ্যান্ড চলে যাবে কোথায়? আবার ফিরে এসে এখানেই ফিরে আসবে, তাই না? দুজনেই ঘুরলো কিন্তু। আচ্ছা, কে কতটা গেল? 1 ঘন্টা সময়ে মিনিট হ্যান্ড কতটা গেল গো? মিনিট হ্যান্ড বড় ঘর দেখলে 12 ঘর, কিন্তু আমরা ছোট ইউনিটে বা মিনিটের ইউনিটে যদি যাই, কত মিনিট গেছে? 60। ওই সেম ইউনিটে যদি আমরা আওয়ার হ্যান্ডকে দেখি, আওয়ার হ্যান্ড কতটা গেছে? না, 5 ঘর গেছে। আওয়ার হ্যান্ডটা এইটুকু এসছে, বড় ঘরের 1 ঘর বা 5 সেকশনস। আসছি এক একজন, আমি টোটালটাতে আসছি না এখানে। এই 1 ঘন্টা সময়ে মিনিট হ্যান্ড কতটা পথ অতিক্রম করেছে? 60 মিনিটের পথ বা 60 ঘর। আর আওয়ার হ্যান্ড কতটা গেছে? না, 5 ঘর। ইজ ইট ক্লিয়ার অর নট? আচ্ছা, দুজনেরই মুভমেন্টটা তো এই দিকে, সেম দিকে যাচ্ছে। আচ্ছা, আমরা অঙ্কে পড়েছি, ট্রেনের অঙ্কে বা বাসের অঙ্কে, সেই রিলেটিভ ভেলোসিটি। একই দিকে যখন দুজন যায়, তাদের রিলেটিভ ভেলোসিটি আমরা কিভাবে বের করি? যোগ করি না বিয়োগ করি? সেম দিকে যাচ্ছে, বিয়োগ করি। তাহলে সিম্পল যদি কিছু না বুঝি, তাহলে এই দুজনের রিলেটিভ ভেলোসিটির মানটা কত? 55। এই 55টা কার জন্য ইউজেবল? যার গতিবেগ বেশি, মিনিট হ্যান্ড। মানে ব্যাপারটা বুঝতে পারলে না, ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে, ধরো আমি অন্য একটা পেজ নিয়ে নিই, পেজ 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 এখানে, তাই তো? হ্যাঁ, ধরো এই একটা রাস্তা, এইখানে এ দাঁড়িয়ে আছে, যার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার। ওকে? আর এইখানে বি। আচ্ছা, টোটাল রাস্তাটা আমি তোমাকে বলে দিচ্ছি বোঝানোর জন্য, 60 কিলোমিটার। আচ্ছা, আর এইখানে বি আছে, যার গতিবেগ 5 কিমি পার আওয়ার। ওকে, ভালো করে বোঝো। টোটাল ডিস্টেন্সটা কত? 60 মিটার। ধরো সকাল 10টার সময় এ চলতে শুরু করলো, সকাল 10টার সময় এ চলতে শুরু করলো। 1 ঘন্টা পরে এই পয়েন্টে এসে এ আসবে কি না?
আর সেম টাইমে 10টার সময় বিও চলতে শুরু করলো 10 AM। বি কোথায় এসে পৌঁছবে? এখানে পৌঁছবে কিনা দেখো। এবারে একটু বোঝো, সকাল 10টার সময় এ আর বি এর মধ্যে গ্যাপ কতটা ছিল? 55 কিমির গ্যাপ ছিল, ছিল কি ছিল না? সকাল 10টার সময় এ আর বি এর মধ্যে গ্যাপ ইজ অফ 55 কিমি, বাট 11টার সময় কি সেই গ্যাপটার থাকলো? তার মানে এ পেছন দিক থেকে শুরু করে বি কে ধরে ফেললো কতক্ষণ পরে? 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে দুজন একত্রিত হলো, কিন্তু ইনিশিয়ালি দুজনের মধ্যে গ্যাপ কত ছিল? 55। আচ্ছা, যদি বি পেছনে থাকতো এ আগে থাকতো, কোনোদিনই ধরতে পারতো না কিন্তু, কারণ এর গতিবেগ বেশি, বি এর গতিবেগ কম। তাহলে একটা জিনিস সিম্পলি বোঝো, সকাল 10টার সময় এ বি এর থেকে কতটা পিছিয়ে ছিল? 55 কিলোমিটার। 1 ঘন্টা পরে বা 11টার সময় এ বি কে ধরে ফেললো। তার মানে এখানে বলতে পারি অঙ্কের ভাষায়, এ 55 কিলোমিটারের রাস্তা মানে গ্যাপ পূরণ করে কত সময় পরে? সঙ্গে সঙ্গে হয় না কিন্তু, 60 মিনিট পরে। তাহলে এ টেক্স 60 মিনিটস টু কভার আ গ্যাপ অফ 55 কিমি। তাহলে সে 60 মিনিটে কভার করে 55 কিমির গ্যাপ। তাহলে 1 মিনিটে কতটা কভার করবে? 55/60। এটা কে কভার করছে? এ। আবার বলছি, এ 60 মিনিটে কভার করে 55 কিলোমিটার, তাহলে 1 মিনিটে করে 55/60 কিলোমিটার। এইটাকে একটু উল্টে বললে, তাহলে ইনিশিয়ালি গ্যাপ কত ছিল? 55 কিলোমিটারের। এই গ্যাপটা মেকআপ করছে কে? এ। কতক্ষণ পরে? 60 মিনিট পরে। তাহলে গ্যাপটা যদি 1 মিনিটের 1 কিলোমিটারের হয়, তাহলে কখন মেকআপ হবে? 60/55, দ্যাট মিনস 12/11। আচ্ছা, এইটা হচ্ছে 11/12, এটা হচ্ছে 12/11। পার্থক্যটা বোঝো, গুলিয়ে যাবে, তাই জন্য আলাদাভাবে করলাম। এই পার্টটা, এদিকটা হচ্ছে সময়ের ব্যাপার। 60 মিনিটে মেকআপ করে এত কিলোমিটার, তাহলে 1 মিনিটে কতটা হবে? আর এক্ষেত্রে গ্যাপটাকে 55 কিলোমিটারের গ্যাপ মেকআপ হয় এত, তাহলে 1 কিলোমিটারের গ্যাপ কখন মেকআপ হবে? বোঝা গেছে? দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা। আমাদের প্রয়োজন হচ্ছে এই পার্টটা, ডিস্টেন্সটা। 55 কিলোমিটারের গ্যাপ মেকআপ হয় 60 মিনিটে, 1 কিলোমিটারের গ্যাপ মেকআপ হবে 60/55। এটা কোথায় কাজে লাগাবো চলো দেখে নেবে। একটু ইরেজ করে আমি ছবিটাকে পাল্টাবো। দেখো এবারে, ধরো বাজে 11টা। 11টার সময় ঘন্টার কাঁটা কোথায় থাকবে? মিনিট কাঁটা। কোনো কনফিউশন? মুভমেন্টটা এদিকে হবে। 11টার সময় ঘড়িটা স্টার্ট করে দিলে, যেটা এক্ষুনি বুঝিয়ে এলাম সেটা কিভাবে বোঝাচ্ছি দেখো। 12টার সময় মানে 1 ঘন্টা পরে, দেখো তো শুধুমাত্র মিনিট কাঁটা ঘুরে 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 এখানে ফিরে আসবে কিনা? তাহলে মিনিট কাঁটা কঘর গেল? 60 ঘর। আর ঘন্টার কাঁটা কত গেল? এইখানে আসবে কিনা? 5 ঘর। ভালো কথা। ইনিশিয়াল গ্যাপটা কত ছিল? 55 ঘরের কিনা? তাহলে এই গ্যাপটা কে মেকআপ করলো? কার গতিবেগ বেশি? মিনিট হ্যান্ড। তাহলে বলতে পারি আমরা, মিনিট হ্যান্ড ক্যান কভার আ গ্যাপ অফ 55 মিনিটস ইন 60 মিনিটস। বলতে পারলাম? আগের উদাহরণের সঙ্গে এলাম। তাহলে গ্যাপ অফ 1 মিনিট ইন 60/55, দ্যাট মিনস 12/11। এইটা হচ্ছে ক্লকের প্রাণ। এইটা বুঝে নিলে, জেনে নিলে, শর্টকাট করতে আর কোনো চাপ নেই। শুধু 12/11টা জেনে নাও। বোঝাতে পারলাম? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? বুঝতে পারো নি? বাহ, ধন্যবাদ, দ্যাটস গ্রেট। কোন জায়গাটা বুঝতে পারো নি? হ্যাঁ। আচ্ছা, 11টার সময় মিনিট কাটা কোথায়? ঘন্টার কাটা কোথায়? বাহ,
তাহলে আমরা ঘড়ির কাঁটাতে এই দিক দিয়ে ঘুরবে। ঠিক 11টার সময় কে এগিয়ে আছে? মিনিট কাঁটা এগিয়ে আছে না ঘন্টা কাঁটা এগিয়ে আছে? বাট মিনিট কাঁটা তো এখানে বসে আছে, ঘন্টা কাঁটা তো এখানে। যার রাস্তা তো এদিকে তো যেতে পারবে না, এই দিকে যাবে। তাহলে অলরেডি এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট কাম এন্ড পয়েন্ট। তাহলে এখান থেকে অলরেডি তো ঘন্টার কাঁটা এখানে আছে, তাহলে এইটা গ্যাপ কি না? কে এগিয়ে আছে তাহলে বলো? কে এগিয়ে আছে? ঘন্টার কাঁটা এগিয়ে আছে। পজিশনালি মিনিট কাঁটার রেসপেক্টে ঘন্টার কাঁটা 55 ঘর এগিয়ে আছে কিনা? কুমার রেসপন্স করবে। বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ না না? 11টার সময় ঘন্টার কাঁটা 12তে, মিনিট কাঁটা 11তে। ঘড়ির কাঁটা কি 12 থেকে 11তে যাবে, না 11 থেকে 12, 12 থেকে 1 এইভাবে যাবে? না মানে ঘড়ির কাঁটা কোন দিক থেকে কোন দিকে যাবে? ক্লকওয়াইজ। ধরো কাঁটা 12টায় থাকলে 12 পরে কত যাবে? 1-এ যাবে, 1-এর পরে 2-এ যাবে। 12 থেকে কি 11তে আসতে পারবে? বুঝতে পেরেছো? এটা মোশন। এইবারে বলি, তাহলে 11টার সময় কোন কাঁটাটা এগিয়ে আছে? 11টার সময় কোন কাঁটাটা এগিয়ে আছে? ঘন্টার কাঁটা না মিনিট কাঁটা? কত ঘর? হাত ভেঙে তোমার মাথায় মেরে দেবো। এটা 5 ঘর। কালার চেঞ্জ করে দিয়েছি রে ভাই, তারপরেও বুঝতে পারছিস না। আসলে এই আগে হোয়াইট বোর্ডে বুঝিয়ে দিতাম, আর এক্ষেত্রে তোদের এই এত কালারফুল ব্যাপার স্যাপার দিয়েও অসুবিধে। যাই হোক, তাহলে ঘন্টার কাঁটা মিনিট কাঁটার থেকে 55 ঘর এগিয়ে আছে। যখন 12টা বাজলো তখন কিন্তু দুজনের মধ্যে আর কোনো গ্যাপ নেই, তাই তো? তাহলে এই যে প্রথমের 55 মিনিটের গ্যাপ ছিল, সেটা কে মেক আপ করলো? মিনিট হ্যান্ড। কতক্ষণ পরে? 1 ঘন্টা পরে। গ্যাপ ছিল 55 মিনিটের, সেটা মেকআপ করতে কত সময় লাগলো? ধরো আমার 4টে চ্যাপ্টার বাকি আছে, সেই 4টে চ্যাপ্টার পড়তে আমার 4 ঘন্টা নয়, আমার লেগেছে 6 ঘন্টা। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে ইনিশিয়ালি বলতে পারি মিনিট হ্যান্ড ক্যান কভার এ গ্যাপ অফ 55 মিনিটস ইন 60 মিনিটস। তাহলে 1 মিনিটের গ্যাপ হলে সেটা মেকআপ করতে প্রত্যেকটা মিনিট অন্তত তো যাবে, একসঙ্গে তো এটা হয়ে যায়নি। তাহলে 1 মিনিটের গ্যাপ হলে সেটা কতক্ষণ পরে ম্যাচ করবে? 60/55 মানে টোটাল লাগবে 12/11, মানে 1 × 11 মিনিট। এটা বোঝাতে পারলাম? এই পার্টটা খুব খুব ভাইটাল ক্লকের ক্ষেত্রে। যাই, লাল দাগটা উড়ে গেছে। যাই হোক, এইবারে আসি আমি, ভালো করে দেখো। ওকে, এবারে একটা মজার বিষয় দেখো। এই প্রত্যেকটা ঘরে কে কার অপোজিট সেটা আমরা আগেই জেনেছি। জেনে যাওয়ার পরে মিনিট কাটা কত ঘুরছে? 360 ডিগ্রি। কত মিনিটে? 60 মিনিটে। বা উল্টে বললে মিনিট হ্যান্ড 60 মিনিটে কত ঘোরে? 360 ডিগ্রি কিনা? মিনিট হ্যান্ড টেক্স 60 মিনিটস টু রোটেট 360 ডিগ্রি। বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? অন্বেষা, কুমারেশ, অঞ্জনা, রিমা, যারা যারা অনলাইনে আছো আর যারা এখানে অফলাইনে বসে আছো, তাহলে 1 মিনিটে কতটা রোটেট করে? 360/60, তার মানে 6 ডিগ্রি কিনা? তাহলে প্রত্যেক মিনিটে মিনিট কাটা কতটা অংশ, কত ডিগ্রি করে ঘোরে? 6 ডিগ্রি। তাহলে বলা যায় এই যে মাঝের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর যে গ্যাপগুলো, এটা কত ডিগ্রির গ্যাপ? গুড, দ্যাটস গুড। মানুষ ক্লিয়ার? কুমারেশ ক্লিয়ার? অন্বেষা ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? এই যে প্রত্যেকটা মিনিটের মধ্যে যে গ্যাপটা,
1 মিনিট থেকে 2 মিনিট, 2 মিনিট থেকে 3, এই গ্যাপটা হচ্ছে 1 মিনিটের গ্যাপ মানে কত ডিগ্রি কোণ? তাহলে গ্যাপ অফ 1 মিনিট ইকুয়াল টু 6 ডিগ্রি অ্যাঙ্গেল, গ্যাপ অফ 2 মিনিটস ইকুয়াল টু 12 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা তাহলে গ্যাপ অফ 15 মিনিট হলে কত হবে? ওই 1 মিনিট মানে 6 ডিগ্রি, 2 মিনিট মানে 12, গুণ হয়ে যাচ্ছে তো। আরে বাবা তো এটা 1 ইন্টু 6, এটা হচ্ছে 2 ইন্টু 6, তাহলে এটা কত হবে? 15 ইন্টু 6, তাহলে 90 ডিগ্রি কি না? তাহলে গ্যাপটা যদি 30 মিনিটসের হয় তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। বাহ। আচ্ছা যদি কোণটা 210 210 ডিগ্রি হয় তাহলে গ্যাপটা কত মিনিটের? আমি এতক্ষণ তোমাকে বলেছিলাম মিনিট টু ডিগ্রি, এবারে ডিগ্রি দিলাম। 200 ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি হয়েছে, দুটো কাটার মধ্যে 210 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এ কত? গ্যাপ কত? কত মিনিটের গ্যাপ দুটো কাটার মধ্যে? দুটো, ইয়েস, এদিক থেকে ওদিকে যাচ্ছি মানে গুণ, তাহলে এদিকে কি হবে? ভাগ। তাহলে 210কে 6 দিয়ে ভাগ করে দাও, ইয়েস 35 মিনিট। বোঝাতে পারলাম? তাহলে মিনিট টু ডিগ্রি, ডিগ্রি টু মিনিট যেতে পারবে কি পারবে না মানস কুমারেশ? তাহলে ধরো তোমাকে বললো 18 মিনিটের গ্যাপ, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল? যেভাবে প্রশ্ন হতে পারে, ইয়েস 18 ইন্টু 6। তোমাকে বললো 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে গ্যাপ কত? এই জিনিসগুলো লাগবে। আমি আগে কি করছি, ঘর তৈরি করার আগে ভিত তো খোঁড়া হয়েছে, এইবারে আগে তো বালি, চিপস, ইট, রড এগুলো কিনে নিতে হবে। কোন কোম্পানির কিনবো না কিনবো, কিনে তারপরে তো বাড়ি তৈরিতে নামতে পারবো। তাহলে আমি সেই কাজটা আগে করছি। কারো কোনো অসুবিধা থাকলে বলো। ইজ ইট ক্লিয়ার না অসুবিধা আছে? হ্যাঁ বলো। হ্যাঁ ওকে, এইটা হয়ে যাওয়ার পরে এবারে আমাদের কাজ কত ইজিলি জিনিসগুলো করব সেটা দেখো। যে যে কোশ্চেনগুলো বলবো ওগুলোই কোশ্চেন অরিজিনালি, প্রত্যেকটা পার্ট আমরা সেপারেট একটা এতে যাবো, এটাকেই ছোট করতে পারি তো। কোন দিন আমি এটা পারি, কোন দিন যে পারি না। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? এবারে এসো বলি। একটা সিম্পল প্রশ্ন বলছি, ঘড়ি জানতে হবে না, অঙ্ক জানতে হবে না, জিআই জানতে হবে না, সিম্পল প্রশ্ন। 4 to 5 কটা বাজে? 4টে থেকে 5টার মধ্যে কখন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড কোয়েনসাইড করবে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে বা একসঙ্গে থাকবে? 4টে থেকে 5টার মধ্যে কখন ঘন্টার কাঁটা এবং মিনিট কাঁটা একে অপরের ওপরে সমাপতিত হবে বাংলায় বললে, বা কোয়েনসাইড করবে, বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, বা একসঙ্গে থাকবে? একটা কথা বলি, কোনো জিআই ম্যাথ কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি শুধু ঘড়িটা দেখতে জানো। খালি চোখে সবাই বলো তো, অনলাইনে যারা আছো, কটার সময় হবে বলো? 4:20। বাহ, ভালো কথা। কেন সেটা ভেবে নিই। 4টে বাজে মানে ঘন্টা কাটা 4-এর ঘরে আর মিনিট কাটা 12-এর ঘরে। ঘন্টা কাটা কম ছোটে, মিনিট কাটা ঘুরে ঘুরে 4-এ আসা মানে 4-5-এ 20, তার মানে 4:20। আচ্ছা এটাই যদি আমি বলি 5 to 6-এর ক্ষেত্রে, তাহলে কি বলতে? তাহলে কি হবে উত্তর বলো তোমরা? 5:25। আচ্ছা 6 to 7 বললে, 7 to 8 বললে, বাহ তোমরা সব পেরে যাচ্ছ। আচ্ছা এটা বললে, কিন্তু এই যে উত্তরটা, এটার জন্য জিআই ম্যাথ লাগবে না, তোমরা সবাই পারবে, কিন্তু এটা উত্তর নয়। উত্তরটা কি হবে দেখো, কি করবে? ও এইটা তোমায় করতেই হবে। এই যে শর্টকাটটা বলছি এর পেছনে ডেসক্রিপটিভ আছে। খালি চোখে করা হচ্ছে 4:20, তাই তো? উত্তরটা করার সময় শুধু 12/11 গুণ করে দাও। কেন কি সব ব্যাখ্যা করে দেবো।
তাহলে এটা কত উত্তর হবে? দেখো যা যা ভেবেছো এটা ভাবার জন্য নিলয় স্যারকে লাগবে না, পৃথিবীর কোনো স্যারকেই লাগবে না, নিজেই ভাবতে পারবে। শুধু 12/11টা তোমাকে আমি দিলাম। কোশ্চেনটা তো বললাম 4টে থেকে 5টার মধ্যে কখন মিনিট অ্যান্ড আওয়ার অ্যান্ড কোয়েনসাইড করবে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। সেটা 6টা থেকে 5টা থেকে 6 দিতে পারে, 6 থেকে 7 দিতে পারে, 7 থেকে 8 দিতে পারে, 8 থেকে 9 দিতে পারে, যা খুশি। তাহলে বলো তো 8 to 9 ক্ষেত্রে কি হবে নিজেরা বলো। অনলাইনে যারা আছো খালি চোখে আগে কি হবে বলো? গুড, 8:40 ইন্টু 12/11। এবারে ক্যালকুলেশন চলো সেটা একটু দেখে নেওয়া যাক। নর্মাল গুনটুন করে ক্যালকুলেট করতে পারো, তোমরা শর্টকাট চাও, আমি তো শর্টকাট দেখাই না বলে মার্কেটে আমাকে ব্রাত্য করে রেখেছে, চলো আমি একটু দেখাই। কিছু নয়, ভালো করে দেখো, 4টে তো বেজেই গেছে, ভালো করে শুনে নাও তারপরে খাতায় তুলবে। ভালো করে দেখো, এই 20কে 11 দিয়ে ডিভাইড করো, 1/ফল আসবে, 20-র সঙ্গে যোগ করে দাও, 21 হয়ে গেল। রিমাইন্ডার কত? 9, উপরে বসাও, নিচে 11, গুণ করে করলেও তাই আসবে। একইভাবে দেখো 11 দিয়ে 40কে ভাগ করো, ভাগফল কত? তোমা, রিমা, কুমারেশ, অন্বেষা, অঞ্জনা 3, 40-এর সঙ্গে যোগ করে দেব, কত বাকি থাকছে? রিমাইন্ডার কত? তাহলে এটা নিজেরা বলো তো দেখি। 5টা থেকে 6টা, এই 25 তো অলরেডি হয়ে আছে, 25-এর সঙ্গে কত যোগ হবে? ভাগফল কত? 2, তাহলে 27 হয়ে যাবে, ভাগ শেষ কত? 3, এটা বলো। ইয়েস, 8/11। তাহলে এটা কত হবে? ভাগফল কত? 3। এই কুমারেশ চুপচাপ কেন? বুঝতে পারলে যা যা বললাম? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে 0 ডিগ্রি কোনো কিছু লাগলো? এর ব্যাখ্যাটা দরকার নেই, ব্যাখ্যা অলরেডি 12/11 ব্যাখ্যা দিয়েছি, তবু আমি একবার ডিটেলটা দেখিয়ে দেবো যাতে মনে থাকে। এটা করে নাও তারপর। আচ্ছা এরই মধ্যে তাহলে করে নাও 10 থেকে 11, 10 থেকে 11 নিজেরা বলো, 10 থেকে 11 নিজেরা বলো। 10-এ খালি চোখে কটা যাবে? 10টা, 10টা 10। এইটার ক্ষেত্রে কিন্তু ওটা অ্যাপ্লাই করতে যেও না, কারণ এটা 11 থেকে ছোট। এটা সিম্পলি করবে 120কে করো 10, 10টা বেজে 10 পূর্ণ 10-এর 11, 120, 11 10 110, ওইটা এটা শর্টকাটা হবে না। তাহলে 3 থেকে 4, 3 থেকে 4, গুড, 3টে 15, অনলাইন উত্তর দিচ্ছে না। এক ভাগ শেষ, বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? ক্লিয়ার? খুব কঠিন? 10টা থেকে 11টা, 10টা 10, ওইখানে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে না। 10টা 10, 10 ইন্টু 12/11, 10 ইন্টু 12 120, 120কে 11 দিয়ে ভাগ করলে 10 পূর্ণ 10-এর 11, তাই না? সব জায়গায় শর্টকাট ওইভাবে অ্যাপ্লিকেবল হবে না তো, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তো। খালি চোখে বলো 10টা থেকে 11টার মধ্যে কখন কোইনসাইড করবে বা 0 ডিগ্রি হবে? 10টা বেজে 10 মিনিটে হবে কি না? ভুল, ভুল, এটা ভুল। রিমা থ্যাংক ইউ, এটা ভুল, এতক্ষণ ধরে ভুল পড়ে যাচ্ছি। किसी ने भी नहीं बोला, हम भी वेट कर रहा था, हम भी वेट कर रहा था। গতে কেমন চলছো দেখেছো বলো তো, বলতে হবে তো তোমাকে। আমি তো ওয়েট করে বসে আছি, আমি তো এগোইনি ওর জন্য, দাঁড়িয়ে আছি তো। ইয়েস,
10টা থেকে 11টার ক্ষেত্রে হবে, ওটা ভুল। 10টা থেকে 10টা 50। আচ্ছা অনলাইন আমি কুমারেশ কতবার জিজ্ঞাসা করেছি, অন্বেষা মনে হয় বলার চেষ্টা করেছিলে, পুরোটা বলে উঠতে পারিনি, পরে রিমা বা কেউ একটা সন্দেহ প্রকাশ করলে। আর আমার সামনে যারা বসে আছে তারা একদম বিভোর, ও স্যার কি দিচ্ছেন, এটা হচ্ছে মুশকিল। এই শর্টকাটের পুরিয়া হচ্ছে লাইক এ ড্রাগ। ইউ আর থিঙ্কিং নিলয় পাল কান্ট মেক মিস্টেক্স। আমি বারবার বলছি খালি চোখে কত, কেউ কেউ না, সঞ্চিতা না, মানস না, সৌমিক না, মন্দিরা, আর এখানে যারা আছে তারা তো কেউ উত্তর দিচ্ছে না। যাই হোক, 10টা 50, 50 ইন্টু 12/11, তাহলে উত্তর হবে 10টা বেজে কত হবে, 4 যোগ হবে 54। 10টা বেজে 54, 54 পূর্ণ 6/11। এবারে বলি এই জায়গাটা আছে, এই জায়গাটা কি আছে সেটা দেখাচ্ছি। আচ্ছা 2টো থেকে 3টে বলো, আসবোই যাবো, জায়গাটা বাদ দেবো না। 2টো 10, গুড। 10 ইন্টু 12/11, 2টো বেজে, এইটা হচ্ছে 10 পূর্ণ 10/11, বোঝাতে পারলাম? এবং লক্ষ্য করো আমি ওখানে বারবার পয়েন্ট করছি 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা। যাই হোক, হ্যাঁ গুড, তোমার মতো করেই বলি। 0 ডিগ্রির ক্ষেত্রে কি করবে, যে ঘন্টাটা দেওয়া আছে প্রথম ঘন্টাটাকে 5 দিয়ে গুণ করো, তত মিনিট, তাকে 12/11 দেবো, বাস। কোনটা কাজ? 10 ইন্টু 12, ওই জন্য করবো না তো শর্টকাট, এটা 10 ইন্টু 12 কত, 120। 120কে 11 দিয়ে ভাগ করো, 10 পূর্ণ 10/11, ক্লিয়ার? যাই হোক, এই গেল। এটা কি করে এলো আমরা একটু দেখে নিই, ডেসক্রিপটিভটা দেখে নাও, লাগবে না, শুধু দেখে রাখা, মনে রাখার জন্য। আচ্ছা কটা বাজে, 4টে বাজে, 4টে থেকে 5টা বলেছিলাম। 4টের সময় ঘন্টা কাটা কোথায়, 4-এর ঘরে। মিনিট কাটা কত হয়, 12-এর ঘরে। নর্মাল নিয়মে একটা জিনিস ফার্স্ট লাইন আমি বলিনি, 1 ঘন্টা সময়ে বা 60 মিনিটে আওয়ার হ্যান্ড কতটা যায়, 5 সেকশনস যায় কি যায় না, মানে বসে থাকে না, তাহলে 1 মিনিটে কত যায়, 5/60, মানে 1/12 সেকশনস। তার মানে বলতে চাইছি ঘন্টা কাটা কম ছোটে, ছোটে তো বটে, আটকে তো রাখতে পারবে না। এইবারে দেখো মিনিট কাটা ঘুরে 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 4-এ চলে এলো, ভালো কথা। কটা বাজলো, 4:20। এই 20 মিনিটের জন্য ঘন্টা কাটা কি 4-এ বসে থাকবে, তাহলে 20 মিনিটে ঘন্টা কত কত চলে যাবে, 20/12 ঘর চলে যাবে কি না, মানে সেটা একটু সরে আসবে কি না। তাহলে এক্স্যাক্টলি 4:20-তে হবে না, বা 5:25-এ হবে না, বা 6:30-এ হবে না, হবে কারণে তার ডেসক্রিপটিভটা দেখো। তাহলে 60 মিনিটের গ্যাপ মেকআপ হয় সরি ভুল করলাম, 55 মিনিটের গ্যাপ মেকআপ হয় 60 মিনিটে। 1 মিনিটের গ্যাপ মেকআপ হয় 60/55, মানে 12/11 মিনিটে, ঠিক আছে। গ্যাপটা হচ্ছে 20 মিনিটের গ্যাপ, 20 ইন্টু 12/11, তাহলে কত হচ্ছে এটা, ওই চলে আসবে 21 পূর্ণ 9/11। তাহলে খালি চোখে যেটা 4:20 ভাবছিলে, 20 হবে না, হবে 21 পূর্ণ 9/11। ব্যাখ্যাটা পেয়ে গেলে, সব ক্ষেত্রেই তাই। এটা আমি তোমাদেরকে মনে রাখানোর জন্য দিলাম, বা আলটিমেটের ব্যাকগ্রাউন্ডে যে ডেসক্রিপটিভটা আছে সেটা দেখিয়ে দিলাম। বাট আলটিমেটলি কি করব, খালি চোখে 1টা থেকে 2টো, খালি চোখে 1টা 5, 5 ইন্টু 12/11। 2টো থেকে 3টে, 2টো 10, 10 ইন্টু 12/11। 3টে থেকে 4টে, 3টে 15, 15 ইন্টু 12/11। 4টে থেকে 5টা, 4টে 20, 20 ইন্টু 12/11। 5 থেকে 6, 5টা 25, 25 ইন্টু 12/11। 6 থেকে 7, 6টা 30, 30 ইন্টু 12/11। 7 থেকে 8, 7টা 35 ইন্টু 12/11। বোঝাতে পারলাম? তাহলে 0 ডিগ্রি বের করতে কারো কোনো অসুবিধা আছে কোনো? সব অনেক 12খানা প্রশ্ন বলে দিলাম, এর বাইরেও প্রশ্ন আছে। 0 ডিগ্রিতে গেলাম, এখনো অবধি 0 ডিগ্রিতে আছি, কারো কোনো অসুবিধা আছে, কারো কোনো কনফিউশন? ভালো কথা। এইবারে মজার বিষয় দেখো, আচ্ছা প্রত্যেক ঘন্টায় কভার করে 0 ডিগ্রি হচ্ছে,
দেখো প্রত্যেক ঘন্টায় এখানে একবার 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 প্রত্যেক ঘন্টায় একবার করে 0 ডিগ্রি হচ্ছে। তাহলে 12 ঘন্টায় কতবার 0 ডিগ্রি হবে বা কতবার কোইনসাইড করবে? 12 বার। 24 ঘন্টায় 24 বার। এটা জেনারেল ব্যাপার, বাট না, বলে নেই এইখানে হবে হবে ছোট করি। ইয়েস, কেন বলো? বললে তো হবে না। ছোট করতে গিয়ে বড় হয়ে যাচ্ছে। ছোট করতে গিয়ে বড় হয়ে গেছে। থাক, অসুবিধা নেই তো। আচ্ছা, এবারে বলো তো 11 থেকে 12 কখন হবে? খালি চোখে 11টা 55 ইন্টু 12/11 মানে দেখো তো 11 বেজে 60 কিনা? 11টা 60 মানে 12টা কিনা? ওয়েট, এখনো কমেনি। 12 থেকে 1, 12টা 0 খালি চোখে ইন্টু 12/11 আমাদের ফর্মুলা অনুযায়ী দিলাম, তারপরে তো 12টাই তো হলো। আচ্ছা, 11 থেকে 12 ক ঘন্টা? 12 থেকে 1 আর 1 ঘন্টা। তাহলে 11 থেকে 1 ক ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টায় এমনি এইভাবে দেখলে দুবার, এখানে 12টার সময়, এখানেও 12টার সময়, কিন্তু একদম টানা যদি দেখি তাহলে দুটো ডিফারেন্ট টাইম কি পাবো? পাবো না। তাহলে 12 ঘন্টায় কটা টাইম পাবো? কোইনসাইডের 11টা। 12 ঘন্টায় 12 বার নয়, 12 ঘন্টায় হবে 11 বার। তাহলে 24 ঘন্টায় তার ডবল মানে 22 বার। কোথায় কমবে বোঝাতে পারলাম? কুমারেশ, অন্বেষা, অঞ্জনা, রিমা, তমা, একবার কমছে। 11 থেকে 12 12টার সময় হচ্ছে, 12 থেকে 1 আবার 12টার সময়ই হচ্ছে, কমছে, দুবার কমবে। তাই তো বললাম, লিখে রাখো এবারে। তাহলে প্রত্যেক ঘন্টায় একবার করে হচ্ছে 10 মিনিট পরে। তাহলে কি করব আমরা? লিখে রাখো 0 ডিগ্রি অ্যাঙ্গেল বা কোয়েনসাইড ইন 12 আওয়ার্স আর ইন 24 আওয়ার্স। এটাতে 12 জায়গায় কেটে 11 বার, এটাতে 24 কেটে 22 বার। কারণ হিসেবে লিখে নাও, বলে দিচ্ছি। 2 মিনিট আসছে। কি বললাম? হ্যাঁ, বলে দিচ্ছি। 0 ডিগ্রি অ্যাঙ্গেল অর কোয়েনসাইড ইন 12 আওয়ার্স, 12 আওয়ার্স কভার হবে 11 টাইমস, ইন 24 আওয়ার্স 22 টাইমস। কার্যকারণটা লিখে রাখো। ফ্রম এই পয়েন্টটা এই যে এই জায়গাটা 11 থেকে 12, 12 থেকে 1-এর মধ্যে একবারই হবে 12টার সময়। ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে ওয়েট ওয়েট, তোমার পুরো ডিটেল দিয়ে দিচ্ছি, পুরো ডিটেল দিয়ে দিচ্ছি, ওয়েট করো একদম। কোশ্চেন এটা দেওয়ার পরে যদি বুঝতে না পারো আমাকে বলবে। 12 থেকে 1 12টার সময়,
1 থেকে 2, একটা 5 ইন্টু 12/11, মানে একটা বেজে 12/60, 5 পূর্ণ 5 এর 11, 2 থেকে 3, দুটো 10 ইন্টু 12/11। আচ্ছা এইগুলো সব কিন্তু এই ব্র্যাকেটে, দুটো বেজে 10 পূর্ণ 10 এর 11, 3 থেকে 4, ভুল লিখলে বলবে। কত গেল? 6 থেকে 7 হয়েছে, তাই তো? 7 to 8, 35 ইন্টু 12/11, 8 to 9, 9 to 10, 11 4 44, 10 to 11, এইবার বলো তোমার কি প্রশ্ন আছে? এবার বলো তোমার প্রশ্ন কি? কুমারেশ, তোমার প্রশ্ন বলো এবারে। হুম, খালি চোখে, কিন্তু 11:55 তো হবে না। ওই 55 মিনিটের জন্য তো ঘন্টার কাটা কিছুটা হলেও সরে যাবে, সেটা সরে গিয়ে কোথায় থাকবে? সেই জায়গায় ক্যাচ করতে হবে তো। বলতে পারলাম না? আবিবি প্রবলেম হ্যাজ ইন ডিটেল, এই সবগুলোই প্রশ্ন, এই সবগুলোই প্রশ্ন। এবার একটা প্রশ্ন লেখো। জাস্ট আ মিনিট। প্রশ্নটা লেখো। কেলো আচ্ছা, মানে যে প্রশ্ন আসতে পারে 4 to 8 এর মধ্যে কবার হবে? হাউ মেনি টাইমস দ্য আওয়ার অ্যান্ড মিনিট অ্যান্ড উইল কোয়েনসাইড বিটুইন 4 to 8? 4টে থেকে 8টার মধ্যে কবার কোয়েনসাইড করবে বা কবার 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? হুম, একই তো। 4টে থেকে 8টার মধ্যে কতবার হবে? দেখো, ক ঘন্টা? 4 ঘন্টা, খালি চোখে 4 বারই হবে। একবার কমা উচিত তো, সরি 4 বারই হবে। কেন? এখানে 11 12 1 নেই, ভালো করে বোঝো। কিন্তু
8 to 2, 8টা থেকে 2টো, ক ঘন্টা? 8টা থেকে 2টো, 4 ঘন্টা। এই 4 ঘন্টায় কভার হবে। ইয়েস, এখানে 4 হবে না, এখানে 3 হবে। কেন? এখানে 11 to 12 অ্যান্ড 12 to 1টা আছে, মানে যত ঘন্টা ততবারই। শুধু লক্ষ্য রাখতে হবে 11, 12, 12, 1 আছে কিনা। বোঝাতে পারলাম? অনলাইনে যারা আছো, হ্যাঁ, 8টা থেকে 2টো হচ্ছে তোমার, সরি 8টা থেকে 6 ঘন্টা, সরি 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 সরি, তাহলে এটা 6, ভুল করলাম, একটু দাঁড়াও, ভুল যখন করেছি শুধরে নিতে হবে। আমি আসলে 4 ঘন্টা দেখাতে চেয়েছিলাম, যাই হোক। হ্যাঁ, দ্যাটস গুড। 8টা থেকে 2টো 6 ঘন্টা, 6 বার হবে না, হবে 5 বার। তার কারণ হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে বলো তো তোমরা 2 to 11 কভার হবে? 2টো থেকে 11টা, 2টো থেকে 11টা, 2টো থেকে 11টা, 2টো থেকে 11টা, ইয়েস, 9 বারই হবে। কিন্তু কিন্তু 5 টু, সরি 5 টু নয়, হচ্ছে তোমার 7 to 5, 7টা থেকে 5টা এর মধ্যে কভার হবে। 7টা থেকে 5টা, কত ঘন্টা? 9 ঘন্টা। 7টা থেকে 5টা ক ঘন্টা? 5 থেকে 6, 6 থেকে 7 বাজ আছে তো, 9 ঘন্টা, 10 ঘন্টা। তাহলে এটা হচ্ছে 10 আওয়ার্স, তাই তো? 10 আওয়ার্সে 10 হওয়া উচিত, হবে কবার? 9 বার। কেন? এখানে 11, 12, 1 আছে। তাহলে এটা যদি 8 to 5 দিতাম, 8 to 5 মানে এদিকে 4 ওদিকে 5, 9 ঘন্টা, 9 আওয়ার্স, কিন্তু 8 বার হবে। কারণ এই দুই ক্ষেত্রে 11 to 12 আর 12 to 1 ইনক্লুডেড। মানে যে স্প্যানটা দেবে সেই স্প্যানে যদি 11 থেকে 12, 12 থেকে 1 থাকে, তবে একবার কমবে, না হলে যত ঘন্টা তত বারই হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে জিরো রিলেটেড কতগুলো প্রশ্ন হয়ে গেল, বুঝতে পেরেছো? প্রত্যেক ঘন্টার ওই 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে প্রশ্ন করতে পারে, আবার এই টাইপ অফ প্রশ্ন করতে পারে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? মানুষ অনলাইনে যারা আছো, আচ্ছা, এর পরের পার্টে যাওয়ার আগে একটা জিনিস রিক্যাপ করতে বলবো। এই 12টা পয়েন্টের মধ্যে কে কে অপোজিটে থাকে? 1 আর, তার মানে 1, 7, 7, 1 এটা স্ট্রেট লাইন, 2, 8, 8, 2 স্ট্রেট লাইন, 3, 9, 9, 3 স্ট্রেট লাইন, অ্যান্ড সো অন। ভালো করে শোনো এবারে তাহলে। ব্যাকগ্রাউন্ডের জন্য সমস্যাই হচ্ছে। ওকে, এবারে দেখো, আমি তোমাকে প্রশ্নটা দিচ্ছি, at what time between 4 to 5 hour hand and minute hand will be in 180 degree position, অ্যাঙ্গেল এভাবে বলতে পারে, অথবা বলতে পারে ইন স্ট্রেট লাইন বাট ইন অপোজিট ডিরেকশন, বা এই স্ট্রেট লাইনটা না বলে উইল বি ইন অপোজিট ডিরেকশন, এটা বললেও একই কেস। খালি চোখে ভাবো, 4টে থেকে 5টার মধ্যে কখন দুটো কাঁটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, বা স্ট্রেট লাইনে থাকবে অপোজিট ডিরেকশনে, বা অপোজিট ডিরেকশনে থাকবে। আচ্ছা, 4টে তো বাজতেই হবে, 4টের পরে 5টার আগে। তার মানে ঘন্টা কাঁটা যখন অলরেডি 4-এ আছে,
মিনিট কাটা 12 থেকে ঘুরে 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 যখন 4-এর সোজা যাবে, 4-এর সোজা কে আছে কুমারেশ? 4-এর সোজা কোন পয়েন্ট আছে? অন্বেষা, রিমা, অঞ্জনা? 10। 10-এ মিনিট কাটা আছে মানে কত মিনিট? 50। তাহলে 4টে থেকে 10, 5টা বলেছি, 4টে 50 খালি চোখে, তাই নয় কি? কিন্তু 50-এ কি হবে, কতটা এগোবে? সিম্পলি 12/11 দিয়ে গুণ। এবারে বুঝতে পেরেছো কেন প্রথমেই 12/11টা শিখিয়ে দিয়েছিলাম? আমি প্রথমেই বলেছি 12/11 ইজ দ্য হার্ট অফ দ্য ক্লক। এই বলতে পারলাম? কুমারেশ রেসপন্স করবে। লালে দেখতে পাচ্ছ না? লালের সমস্যা, লাল, হ্যাঁ লাল চলে গেছে, তাই লাল বাদ। সবুজটা ফুটছে নাকি দেখো না? ফুটবে না। কোন কালারটা ভালো ফুটছে দেখো? ব্লুটা ফুটছে, ব্লুটা ফুটছে। তুমি বলেছো এখন, আর কিছু করার নেই। আসি তাহলে, তাহলে নিজেরা বলো 11 to 12, 11 to 12 সোজা কথা ভাবে। প্রথম নাম্বারটার সোজা কে আছে? 11 সোজা কে আছে? 5-এ মিনিট কাটা আছে মানে 12 to 1। নিজে দেখো, আমি কেন বলবো? নিজে দেখো, আমার থেকে তুমি কম বুদ্ধিমান কিছু নয়, বরং রাজার বেশি বুদ্ধিমান। আমার থেকে বয়সে ছোট মানে অনেক বেশি অ্যাডভান্স। স্ট্রেট লাইনটা ভাবতে হবে। 4 থেকে 5, 4-এর সোজা কে আছে? 4-এর সোজা কে? 10। 10-এ মিনিট ইন্টু 5। আচ্ছা 11 থেকে 12, 11 সোজা কে আছে? 5 ইন্টু 5। আচ্ছা তারপরে বলেছি 12 থেকে 1, 12 সোজা কে আছে? তাহলে 12টা 6-এর ঘরে মিনিট কাটা আছে মানে, নিজে বলো, 6-এর ঘরে মিনিট কাটা আছে মানে 6 5 30 ইন্টু 12/11। আচ্ছা 1 থেকে 2 বলো, মন্দিরা নিজে বলো। আগে ভাবো 1-এর সোজা কে আছে? 7-এ মিনিট কাটা আছে মানে, 7-এ মিনিট কাটা আছে মানে 5 দিয়ে গুণ করে দাও। আরে ইয়েস, এবারে বুঝতে পেরেছো তো? আচ্ছা অঞ্জনা বলবে 2টো থেকে 3টে। অঞ্জনা বলবে, অঞ্জনা, অঞ্জনা উত্তর দেবে 2টো থেকে 3টে। অঞ্জনা উত্তর দাও, 2টো থেকে 3টে। গুড, দ্যাটস গ্রেট। আমি নয় তোমরাই, কারণ পরীক্ষা হলে আমি থাকবো না। আচ্ছা এবারে আসো 2 থেকে 3। কুমারেশ 3 থেকে 4 বলো নিজে। কুমারেশ বলবে 3 থেকে 4। কুমারেশ, বাহ বাহ, আরে সাবাস। আচ্ছা আরে অন্বেষা 4 to 5, 4 to 5 তো হয়ে গেছিল না? হয়ে গেছিল, হ্যাঁ 4 to 5 প্রথমেই। 5 to 6 অন্বেষা, অন্বেষা 5 to 6। 5টা 55। 5-এ সোজা কে? 11 তো, ইন্টু 12/11। তার মানে 5টা 60, তার মানে 6টা কি না?
5:60 মানে 6টার সময় হয় কি না দেখো, 5 থেকে 6, 6টার সময় স্ট্রেট লাইন তো। বোঝা গেছে কুমারেশ, বোঝা গেছে? আমি বক্স করে দিয়েছি, কেন করে দিয়েছি বোঝার চেষ্টা করো, প্রশ্ন করবো পরে। রিমা বলবে 6 থেকে 7। রিমা 6 থেকে 7। রিমা বলবে 6 থেকে 7। তার মানে 6টা 0, 6টার সময় তো স্ট্রেট লাইনই থাকে, তার মানে 6টার সময়ই হচ্ছে কি না। এখান থেকে একটা প্রশ্নের ব্যাপার পেয়ে গেলে, ভেবে দেখো। আসছি, এখনো বাকি আছে। 7 to 8 হয়েছে, 7 to 8। রিমার পরে কি আছে ক্লাসে ওদিকে অনলাইনে? অন্বেষা, রিমা, কুমারেশ হয়েছে, তোমার নেই না? না নেই ওর ওখানে। আচ্ছা, সঞ্চিতা বলো 7টা থেকে 8টা। 7-এর বইটাকে বলো। ইয়েস, 7টা 5 × 12/11 মানে 7টা 12/60, 5 × 5 = 11। আচ্ছা, এটার ক্ষেত্রে কিছু করে না, গুণ করে দাও, 5 × 60, 60কে 11 দিয়ে ভাগ করো, সিম্পল ব্যাপার। আচ্ছা, এটা বলবে মন্দিরা 8টা থেকে 9টা। 8টা থেকে 9টা। গুড। মানে 8টা বেজে 10 × 10=11। আচ্ছা, 9টা to 10টা সুমিত। ইয়েস, 9টা 15 ইন্টু যা আসবে, মানে তাও করে দিই, করছি যখন। 9টা বেজে 16 × 4=11। 10 থেকে 11 হয়েছে। আচ্ছা, 10 to 11 কে বলবে? কুমারেশ বলো 10 থেকে 11। কুমারেশ 10 থেকে 11। বাহ, ফাটিয়ে দিচ্ছে তো। কি খেয়েছো আজকে সকালবেলা? ও কুমারেশ, আজ क्या खाया है? হ্যাঁ, তার মানে আমি এটা এইভাবে যদি এই যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন একটু করে নেই, আজকে আপনি ভালো বুঝিয়েছেন, তাহলে এটা মার্কেট শুনলে এখান থেকে অ্যাজিউম করবে অন্যদিন নিলয় স্যার এতটা ভালো বোঝান না। আবার তোমার বক্তব্যে কেন তুমি স্ট্রিক্ট থাকবে না? এখানে সব কিছু থেকে শেখা যায়। এই যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এখন তোমার আমি মাঝে একটু বলে নেই, তোমার এই বক্তব্য আজকে আপনি ভালো বুঝিয়েছেন, তার মানে অন্যদিন খারাপ বোঝান এভাবে বলতে পারবেন অ্যাজাম্পশনে, বাট হয়তো বা এতটা ভালো বোঝান না, এটা অ্যাজিউম করা যায়। কিন্তু কেউ যদি বলে অন্যদিন নিলয় স্যার খারাপ পড়ান, এটা কি অ্যাজিউম করা যাবে? যাবে না। কিন্তু যদি বলে হয়তো বা খারাপ পড়ান, সেটা অ্যাজিউম করা যায়। অলরেডি ফেসবুক লাইভে আছে, তুমি দিলে আমার ব্যবসা চটকে, যা যা, আর কেউ ভর্তি হবে না। স্টেটমেন্ট অ্যাজাম্পশন শিখতে গেলে গর্ব করে বলতে পারি স্টুডেন্ট মাস্ট বি অফ মাইন্ড। হ্যাঁ, তার মানে যারা শেখেনি তারা চাকরি পায়নি সেটা বলছি না, সে তো ঠুকে অনেক কিছুই হয়, বাট আই এম ড্যাম শিওর স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন ক্লিয়ারলি প্রায় 90% কোথাও পড়ানো হয় না। স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট কোর্স অফ অ্যাকশন, এইগুলো যতটা বেশি ইগনোর করে পালিয়ে যাওয়া হয়। একদম দায়িত্ব নিয়ে ওপেন স্টেটমেন্ট দিচ্ছি, কেউ চ্যালেঞ্জ করার থাকলে করুক, আই হ্যাভ নো প্রবলেম। সম্রাট কেমন আছো গো? অনেকদিন পর। যাই হোক, তাহলে এখানে দেখো এই বোর্ডেই আগের সব কাজ করে ফেলেছি, প্রত্যেক ঘন্টায় কভার করে হচ্ছে। তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে প্রথম যে ঘন্টাটা তাকে 5 দিয়ে গুণ করো, 12/11 দিয়ে গুণ করো, কাজ মিটে যাবে। 180 ডিগ্রি থেকে প্রথম ঘন্টার উল্টো দিকের পয়েন্টকে 5 দিয়ে গুণ করো, 12/11 দিয়ে গুণ করো, কাজ মিটে যাবে। হলো 0 ডিগ্রি 180 ডিগ্রি কমপ্লিট। এই প্রশ্ন, এই টাইপের প্রশ্ন যদি আসে বা আসবে, এইগুলোই প্রশ্ন, এতগুলো প্রশ্ন বলে দিয়েছি, যাই হোক পরে প্রশ্ন আবার দিয়ে দেওয়া হবে। এবারে বলো প্রত্যেক ঘন্টায় কভার করে হচ্ছে
প্রত্যেক ঘন্টায় একবার করে, তাহলে 12 ঘন্টায় 180 ডিগ্রি কভার হওয়া উচিত। 12 বার, 24 ঘন্টায় 24 বার, কিন্তু হবে কি কভার কম হবে। 12 ঘন্টায় দুবার, 12 ঘন্টায় একবার কমবে। কোন জায়গাটায় কমবে বলো তো? বোর্ডে সব করে দেওয়া আছে। ইয়েস, এই জায়গাটাতে কমে যাবে। 0 ডিগ্রির ক্ষেত্রে দেখো আমি অলরেডি তোমাদের জন্য করে রেখে দিয়েছি বা তোমাদেরকে দিয়েই করিয়ে নিয়েছি। 0 ডিগ্রির ক্ষেত্রে 11 12 12 1, কিন্তু 180 ডিগ্রির ক্ষেত্রে কোথায় অন্বেষা অঞ্জনা? 0 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 11 12 1, এক্ষেত্রে 5 6 7। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, এই জন্য ডিটেল দিয়ে দিয়েছি সব, খালি শর্টকাটও দিচ্ছি না উইথ ডেসক্রিপটিভ। হ্যাঁ, এটা তো মনে আমি তোমরা লিখে নাও, হাতে লিখলে তারপর আমি যাদের আর দেবো, তোমরা আগে হাতে লিখে নাও, হাতে লিখে নাও। সম্রাট, মন খারাপটা স্বাভাবিক ব্যাপার, বাট মন আমারও যে খুব ভালো তা নয়, বা আমরা যে সবসময় খুব ভালো মনে থাকি তা নয়, বাট মনকে কন্ট্রোল করেই এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। এবং অলওয়েজ উই হ্যাভ টু ট্রাই টু ডু সামথিং বেটার, সো কনস্ট্যান্ট ট্রাইং ইজ দ্য ম্যাটার। লিখে নাও, বলে দিচ্ছি ওই আগের মতনই। ওই এই প্রশ্নটাই তো লেখা আছে। 180 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে পারে, ইন স্ট্রেট লাইন বাট ইন অপোজিট ডিরেকশন বলতে পারে। আরও বলি, কিছু না বলে অপোজিট ডিরেকশনে থাকবে। অপোজিট ডিরেকশনে থাকা মানে তো স্ট্রেট লাইনেই থাকা। এই যে প্রশ্নটা এর ওপরে, এবারে ওই পয়েন্টটা যেটা বলে দিচ্ছি, এবারে লিখে নাও 180 ডিগ্রি অ্যাঙ্গেল বা এইটা ইন 12 আওয়ার্স, ইন 24 আওয়ার্স। 12 আওয়ার্সের ক্ষেত্রে 11 টাইমস, আর 24 আওয়ার্সের ক্ষেত্রে 22 টাইমস। তার কারণ হচ্ছে এই পোর্শনটা। সবাই লিখছো খাতায়? অঞ্জনা, অন্বেষা, রিমা, কুমারেশ? হয়েছে? এখান থেকে একই রকম প্রশ্ন যদি এরকম ভাবে দেওয়া হয়, দেখি এটাকে আবার কন্ট্রোল করতে পারি কিনা। এই যে কোন জায়গাটায় হাত দিতে হবে রে, দেখে উপরে লিখে দিচ্ছি, দরকার নেই। হ্যাঁ, দেখো তোমাকে প্রশ্ন দেওয়া হলো 12 to 6 কভার হবে, 180 ডিগ্রি কভার হবে। 12 থেকে 6টা কভার হবে, 6 টাইম, এই 12 থেকে 6, 6 ঘন্টা। 6 to 12, 6বার। কারণ এখানে তো ওই কমন টাইমটা নেই। এবারে এসো, দাঁড়াও। 9 to 3, 9 to 3, 9 to 3, 6, 3 to 9, কারণ এখানে মাঝখানে 5 to 6 and 6 to 7 আছে। এই 2 ঘন্টা টাইম স্প্যানটা থাকতে হবে, বলতে পারলাম? বা 11 to 8, কত ঘন্টা? এদিকে 8, ওদিকে 1, 9 ঘন্টা। 9 ঘন্টায় একবার কমে যাবে, 9 না হয়ে হবে কবার? 8 বার। এইগুলোই প্রশ্ন। কিন্তু কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। ক্লিয়ার? দেখো এই প্রশ্নগুলো আছে কিনা।
তাহলে 0 ডিগ্রি গেল, 180 ডিগ্রি গেল। এবারে আসবো 90 ডিগ্রি। আচ্ছা, এখনো অবধি যা যা করিয়েছি, কি করালাম? 0 ডিগ্রি করিয়েছি আর 180 ডিগ্রি করিয়েছি। এই দুটো পার্ট নিয়ে কারো মনে কোনো প্রশ্ন? অনলাইনে যারা ক্লাস করছো, অফলাইনে যারা আছো, বোথ এন্ডকে বলছি, কোনো রকম কোনো প্রশ্ন নেই? আমি সমস্ত ডিটেল বলেছি। তোমাদের কাজ হবে পরীক্ষায় কোশ্চেনটা পাওয়ার পরে খালি চোখে ঘড়িটা চোখের সামনে ভেবে কি হবে খালি চোখে দেখে তার সঙ্গে শুধু 12/11 গুণ করে তার কাজটা কমপ্লিট করা, কাজ মিটে যাবে। আর কিছু বেসিক কোশ্চেন এইগুলো ওই টাইম স্প্যান দিয়ে দিল, তার মধ্যে কভার হবে। বি কেয়ারফুল। 0 ডিগ্রির ক্ষেত্রে দেখবে 11, 12, 12, 1 আছে কিনা, আর 180 ডিগ্রির ক্ষেত্রে 5 থেকে 6, 6 থেকে 7 আছে কিনা, এটা একটু দেখে নেবে। সব ক্ষেত্রেই, আগের ক্ষেত্রে তাই দেখিয়েছি। তোমাকে যদি বলা হয় 0 ডিগ্রি 9টা থেকে 3টে, ক ঘন্টা? 6 ঘন্টা। কবার হবে? 5 বার। কারণ 9 থেকে 3-এ যখন যাচ্ছ 11, 12, 12, 1 আছে, কিন্তু 3 থেকে 9 6 ঘন্টা, 6 বারই হবে, কারণ ওখানে 11, 12, 12, 1 নেই। তাহলে আবার আমি রিক্যাপ করিয়ে দিচ্ছি। 0 ডিগ্রির ক্ষেত্রে কাজ করবে 11 to 12, সরি, জিরো ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 11 to 12 and 12 to 1, এই পার্টটা। আর 180 ডিগ্রির ক্ষেত্রে ক্রিটিক্যাল জায়গা কোনটা? 5 to 6 and 6 to 7। বলতে পারলাম? সমস্ত মাইনিউট ডিটেল বলা আছে, এবং এই শর্টকাটটার পেছনে আসলে কি জিনিস আছে সেটাও বলে দেওয়া আছে। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো, নেই তো? তাহলে 0 ডিগ্রি 180 ডিগ্রি এলেই দেখলেই পারবে কি পারবে না? অলরেডি একটা রিলস মনে দিয়েছিলাম ক্লকের উপরে মনে হয়। হ্যাঁ, যাই হোক, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, নেই তো? না থাকলে এগোবো আমরা পরের পার্টে। এবারে আসবো, ওটা 0 ডিগ্রি দিয়েছিল, আমরা 0 ডিগ্রি করে ফেলেছি, 180 ডিগ্রি করে ফেলেছি। এরপরের প্রশ্ন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি প্রশ্নটা ডিটেলস এখানে লিখলাম না, প্রশ্নটি আগের মতো লেখা হবে। অ্যাট হোয়াট টাইম বিটুইন 4 to 5, between 4 to 5 hour and minute and will make a 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এইটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন আছে এখানে, খুব সোজা। আচ্ছা, 0 ডিগ্রি মানে কোনো গ্যাপ তৈরি হবে না, 180 ডিগ্রি মানে 30 মিনিটের গ্যাপ ছিল, সেটা আমার প্রয়োজন হয়নি, স্ট্রেট লাইন হয়ে গেছে বলে, তাই তো? কিন্তু 90 ডিগ্রি গ্যাপ ক্রিয়েট করা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, সরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার কত মিনিটের গ্যাপ থাকলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে? ইয়েস, আমরা জানি 1 মিনিট মানে 6 ডিগ্রি, তাহলে 15 মিনিট মানে 90 ডিগ্রি, বা 90 ডিগ্রি মানে, তাহলে 90 ডিগ্রি মানে 15 মিনিটসের গ্যাপ দুটো কাটার মধ্যে থাকতে হবে। অনলাইন কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো অসুবিধে? দুটো কাটার মধ্যে 90 ডিগ্রি মানে আমার এ কি করতে হচ্ছে? এবারে এসো, ঘড়িটা ভালো করে দেখতে হবে এখানে। কটা বলেছি আমি? 4টে থেকে 5টার মধ্যে, তাই তো? কটা বাজে? আচ্ছা, এই কালারটা একটু চেঞ্জ করবে, দাঁড়াও। ওকে, কিছুক্ষণের জন্য ভেবে নাও, ঘন্টা কাটা ফিক্সড, ঘন্টা কাটা কোথাও ছুটছে না, মিনিট কাটা ঘুরছে। মিনিট কাটা ঘুরে ঘুরে যখন 4-এর সঙ্গে 15 মিনিটের গ্যাপ করবে, একটা জিনিস ভাবো, মিনিট কাটা এখানে আছে, দেখো তো ক মিনিটের গ্যাপ? 15 মিনিটস গ্যাপ কিনা, তার মানে 90 ডিগ্রি কিনা? খালি চোখ আবার বলছি, আবার এইটা একটা ঘুরতে ঘুরতে দেখো তো এই জায়গায় আসবে কিনা, তখনও এই গ্যাপটা 15 মিনিট কিনা, বা 90 ডিগ্রি গ্যাপ। ওয়েট,
4 ঘরে এই 1 2 3টে গ্যাপ, মানে 15 মিনিটের গ্যাপ কিনা। 4 ঘরে 4 5 6 7 মানে 1 2 3টে গ্যাপ কিনা। 3 মানে 3 5 15 মিনিটের গ্যাপ। বলতে পারলাম না, অসুবিধা আছে? বলতে পারলাম না, অসুবিধা? এইটা বুঝে নিলে আমি আরেকটা ছবি বলবো। অনলাইন, যারা অনলাইনে ক্লাস করছো, ঘন্টা কাটা 4-এ রেখে 4টে 5, খালি চোখে এবার ঘড়িটাকে ইমাজিন করো। মিনিট কাটা 5-এর ঘরে এসছে, মানে 1-এর ঘরে মানে 5 মিনিট। 4টে 5 মানে খালি চোখে 15 মিনিটের গ্যাপ কিনা। 4টে 35 মানে আবার গ্যাপ কিনা। তাহলে কবার হলো? দুবার। এতক্ষণ একবার করে হচ্ছিল, এখানে দুবার করে, কারণ এই মিনিট কাটার অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ঘন্টা কাটার রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজে একবার হবে, ক্লকওয়াইজে একবার হবে। জেনারেলি, সব ক্ষেত্রে নয়, সেটা পরে আসবো। ঘন্টার কাটাটা মুভ, প্রথম যে ঘন্টা তার রেসপেক্টে 5 ঘর, মানে বড় ঘরের 3 ঘর পিছিয়ে আসো, তার রেসপেক্টে বড় ঘরের 3 ঘর এগিয়ে যাও, যেভাবে খুশি ভাবতে পারো। এইবারে বলি, তাহলে এই টাইমটা কটা? 4টে 5 তো, কিন্তু 5-এ হবে না, ঘন্টা কাটা একটু সরে যাবে, ইন্টু 12/11। এই ছবিটা করে নাও, তারপর আমি পরে পাঠে যাব। আরেকটা হচ্ছে 4টে, এই জায়গাটা কত? 4টে 35 ইন্টু 12/11। বলতে পারলাম? এই ছবিটা হয়ে গেলে আমি আবার একটা ছবি আঁকবো। এটা বুঝে নিলে আবার একটা ছবি আঁকবো, কারণ এটা খুব ভাইটাল পয়েন্টে যাচ্ছি। আজকের দিনটা আমরা এই জায়গাতেই আটকাবো, কমপ্লিট করব। আগামীকাল বা পরের দিন ক্লাস নেব আবার, সেদিন ব্লকের আরও যে কোশ্চেনগুলো আছে সেগুলো করব। বলো, বলি নাকি? এই ছবিটা ক্লিয়ার? এই ছোট করতে গিয়ে আমার আবার সময় লেগে যাবে। যেখানে থাক না, অসুবিধা নেই তো। ওকে, এর পরের প্রশ্নটা বললাম 5 থেকে 6, তো এটা 5 to 6 90 ডিগ্রি। এটা কি বলেছিলাম? 4 to 5 90 ডিগ্রি, এখন 5 to 6। প্রশ্নটা নিচ্ছে একটু পরে, দাঁড়াও, হয়তো বা এটার পরে কেটে যেতে পারে। খালি চোখে আগে ঘন্টা কাটা আঁকি। ঘন্টা কাটা কোথায়? 5-এর ঘরে। তার মিনিট হ্যান্ড এর 3 ঘর আগে থাকবে। এর 3 ঘর আগে তুমি বলো, অ্যান্টি ক্লকওয়াইজে কোথায় থাকলে 15 মিনিটের গ্যাপ হবে? গুড, এটা 15 মিনিটের গ্যাপ। তার মানে কটা বাজলো? 5টা 10 ইন্টু 12/11 হলো। সঞ্চিতা বুঝতে পেরেছো? কুমারেশ, রিমা, অঞ্জনা, অন্বেষা, সবাই ক্লিয়ার? একইভাবে এসো, এই 5-এর পরে 3 ঘরে গিয়ে যাও। 5 + 3 কত হয়? গুড, এটাও একটা 90 ডিগ্রি গ্যাপ বা 15 মিনিটস, মানে কটা বাজবে? 5টা 40 ইন্টু 12/11। ক্লিয়ার? আগে বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা। এইবারে ব্যাক এন্ডের এটা যেটা প্রশ্ন ভাসছিল সেটা ক্লিয়ার হয়েছে কিনা আগে দেখে নাও, নাহলে আমাকে প্রশ্ন করো। সেগুলো 1 ঘন্টায় 2বার করে, আমি বলা কি আছে, তাও তো বলে দিচ্ছি। 2বার, এখানেও 2বার দেখলাম, এখানেও 2বার দেখলাম, ঠিক আছে। এইবারে আমি ছবি আঁকবো না, ছবি এঁকে তো করতে পারবো না আমরা। প্রশ্ন হচ্ছে 7 to 8, 7টা থেকে 8টা, ঠিক আছে, 7টা থেকে 8টা। প্রথম টাইমটা বলো, একজন কেউ বলো প্রথম টাইমটা। সবসময় 7-এর প্রথমটা রেসপেক্টে 3 ঘর এগিয়ে যাও, পিছিয়ে যাও আগে। ওই 7 থেকে 3 বিয়োগ করে 4, 7টা 20 ইন্টু 12/11। ওই ক্যালকুলেশনগুলো আমি করছি, ওগুলো তোমাদের অলরেডি জানা হয়ে গেছে। তারপরে ওকে, এরপরও আরো সহজ করে দেবো, চাপ দেওয়ার কিছু নেই। এটা একটা রাস্তা বললাম। আরেকটা দেখে নিই তোমাদের কাছ থেকে।
3 to 4, একটা 3টের সময়, আরেকটা খুব কঠিন। এটা একটা রাস্তা, এভাবে ভাবতে পারো। আরেকটা ভাবার রাস্তা দেখো। আচ্ছা, এই যে 4 থেকে 5 বলেছিলাম, এক্ষেত্রে 0 ডিগ্রিটা কোথায় গো? 4 to 5 এর ক্ষেত্রে 0 ডিগ্রি কোথায়? 4টে 20। আচ্ছা, একটা টাইম পেয়েছিলাম, এই যে এই টাইমটা হচ্ছে 20 মাইনাস 5 ইন্টু 15 ইন্টু 12/11। 4টে 5 মানে 20 মাইনাস 15 কিনা? আবার দেখো তো এই টাইমটা দেখো তো, 20 প্লাস 15 কিনা? 4টে 35। যার যেটা সুবিধে দুভাবেই দেখাচ্ছি হলো। এক্ষেত্রে দেখো এই যে টাইমটা 5টা থেকে 6টা, 0 ডিগ্রি কোথায়? 25। তাহলে এইটাকে বলতে পারি 25 মাইনাস 15। এইটাকে বলতে পারি 25 প্লাস 15। বুঝে গেলে ফ্রেশ পেজে যাবো। আগে বলো, মানে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল বের করছি, সেক্ষেত্রে যে টাইমগুলো এখন অবধি তোমাকে দেখিয়েছি, সেটা যদি 0 ডিগ্রি অলরেডি তো আমাদের মুখস্থ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। খালি চোখে 4টে থেকে 5টার মধ্যে 0 ডিগ্রি কোথায় হবে আমরা জেনে যাচ্ছি। সেই 0 ডিগ্রির 15 মিনিট আগে হচ্ছে, 15 মিনিট পরে হচ্ছে, সব ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে না। এটা কিভাবে অ্যাপ্লাই করবো দেখো, এভাবেও যা আগে করলাম সেভাবেও করতে পারো, অথবা 4 to 5 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? 4টে 20 হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, লিখে দিলাম এখানে এর রেসপেক্টে -15 প্লাস 15। 4টে 5 ইন্টু 12/11, 4টে 35 ইন্টু 12/11। অনলাইন কুমারেশ, অঞ্জনা, অন্বেষা, মানস, সঞ্চিতা, ক্লিয়ার? এবারে এসো, তাহলে একইভাবে আসি 5 to 6। নিজেরা বলো, প্রথমে 5টা 25, এটা কি 0 ডিগ্রি? -15 প্লাস 15। -15 করলে কি হবে? 5টা 10 ইন্টু 12/11, 5টা 40 ইন্টু 12/11। এবারে বলো তো তাহলে 6 to 7, আগে 0 ডিগ্রি ভেবে নাও। 6টা 30, এটা হচ্ছে 0 ডিগ্রি। আবার বলছি এই যে এগুলো অ্যাপারেন্ট, কিন্তু একবার -15 মানে 6টা 15 ইন্টু 12/11, আর একবার +15 6টা 30 ইন্টু 12/11। দেখো আমার কাছে দুটোই সোজা, যে দুটো পদ্ধতিতে বললাম দুটোই একই মোরললেস। ভুল লিখে ফেলেছি, সরি। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? খুব কঠিন। আমাকে বললো 7টা থেকে 8টার মধ্যে কখন হবে। ও 7টা থেকে 8টা 0 ডিগ্রি কোথায়? 35-এ। 35 থেকে 15 মিনিট বাদ দাও, 20। 20 ইন্টু 12/11। ও আবার 15 মিনিট পরে হতে পারে, তাহলে 35-এর সঙ্গে 15 যোগ করলে 50, 50 ইন্টু 12/11। ও কুমারেশ, অঞ্জনা, অন্বেষা, রিমা, মন্দিরা, সুমিত, বোঝা গেছে? কারো কোনো অসুবিধা? তোমাদের তো ক্লক করায়নি না? করেছিল তোমাদের ক্লক 10-এ হয়েছিল, ঠিক আছে। বলতে পারলাম না? অসুবিধা আছে? বলো বলো বলো, অসুবিধা নেই তো কোনো? এইবারে আমি আবার একটা পেজ নিয়ে নিই, স্টেপ বাই স্টেপ আসবো। তাহলে আমি একবার ছোট্ট করে রিক্যাপ করছি। 4 to 5 এর ক্ষেত্রে আমরা পেলাম এইভাবে 4টে 20 -15 প্লাস 15, 4টে 5 ইন্টু 12/11, 4টে 20 35 ইন্টু 12/11। যা ক্যালকুলেশন আসবে আমি যাচ্ছি না। 5 to 6ও পেয়ে গেলাম। এইগুলো 0 ডিগ্রিটা লিখছে এখানে, ঠিক আছে? 5টা 25
-15 কেন এইভাবে লিখছি পরে বোঝাচ্ছি, +15 তাহলে 5টা 10 5টা 40 ইন্টু 12/11 6 to 7 6টা 30 মানে এটা তোমার ব্রেনে বসানোর জন্য আমি এইভাবে লিখছি কিন্তু -15 তাহলে 6টা 15 ইন্টু 12/11 +15 7 to 8 7টা 20 এই অবধি আশা করি কারো কোনো কনফিউশন নেই। আচ্ছা এই টাইপের সবগুলো পাবো প্রত্যেক ঘন্টায় দুবার করে। এবার একটা জিনিস লক্ষ্য করো, 8 to 9 0 ডিগ্রি কোথায়? 8টা 40 হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? 8টা 40 -15 কত হচ্ছে? 8টা 25 এই নিয়ে কারো আশা করি অসুবিধে নেই, তাই তো? মানে 27 পূর্ণ 3 11 ভালো করে দেখবে, খুব ভাইটাল জায়গায় যাচ্ছি। +15 মানে 8টা 55 ইন্টু 12/11 মানে হয়ে যাবে 8টা 60 মানে হয়ে যাচ্ছে 9টা। বলতে পারলাম না অসুবিধা আছে? বলতে পারলাম না অসুবিধা আছে? কিভাবে আসছে ক্লিয়ার সবাই? পুরো পয়েন্টটা দেখে নাও সবাই, কারো কোনো কনফিউশন? এবারে এসো 9 to 10 খালি চোখে 9টা 45 0 ডিগ্রিটা এখানে। এবারে -15 9টা 30 ইন্টু 12/11 কোনো অসুবিধা নেই কারো? अभी आएगा प्रॉब्लम का भूचाल। वो क्या है देखो, +15 আচ্ছা 9টা 45-এর সঙ্গে 15 যোগ করলে হিসেব মতো 9টা 60 হয়ে যাচ্ছে না? 9টা 60 মানে তো অলরেডি 10টা বেজে গেল, তার সঙ্গে 12/11 ইজ ইট পসিবল? পসিবল নয়। যখনই এই রকম এটা এটা ইম্পসিবল লজিক্যালি, সেক্ষেত্রে দেখো এটা 60 হয়ে গেছে, তাহলে এর সঙ্গে কি করব আমরা? -60 করে দেব। যখনই আমার মানটা 60-এর উপরে চলে যাচ্ছে, 60 অথবা 60-এর উপরে, তাই তাকে রেঞ্জে, কারণ সার্কেল ওটা এই ভুলটা আসবেই, তাই 60 বিয়োগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 9টা 0 ইন্টু 12/11 করো। ইয়েস, ব্যাপারটা যে সার্কুলার তো না, 60 আসবে, 9টা 60, 9টা 60 মানে 10টা বেজে যাচ্ছে তো। আমাকে তো 8টা থেকে 9টার মধ্যে ভুল বলছে, ঠিক আছে 9টা থেকে 10টা বলেছি, 10টা বাজলেও ঠিক ছিল, কিন্তু 10টা তো হবে না, 10 ইন্টু 12/11 তার মানে 10 পেরিয়ে যাবে, 10টা বেজে যাচ্ছে। এবারে বলি সার্কুলার ওয়ে, আমার যখন 60-এর ঘর পেরিয়ে এক্সট্রা মানটা নিতে হবে, তখন তাকে থেকে 60 বিয়োগ করে দিতে হবে না? এর পরের পয়েন্টটা করলে আরো ক্লিয়ার হবে, শুধু বিয়োগ করলে হবে না, প্লাসেরও গল্প আছে এই জায়গাটার। এই গোলটার ক্ষেত্রে ছবির, দাঁড়াও একটু ছোট করি, দেখো কখন নেই কখন আজা মেরে, এটা কারণটা বোঝো। এটা তো গোল না, এটার জন্যই সমস্যা। কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে তো এড়িয়ে যেতে পারবে না। এবারে এসো 9 থেকে 10 বলেছিলাম, এইবারে এসো 10 থেকে 11।
আচ্ছা 10 থেকে 11 খালি চোখে 10টা 50, ভালো করে দেখবে সবাই, এটা 0 ডিগ্রি কেস। -15 কত হচ্ছে 10টা 35, তাই না? ইন্টু 12/11, এটা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু ভালো করে দেখবে, আচ্ছা 50-এর সঙ্গে 15 যোগ করলে কত হয়? 65। তার মানে তো 10টা 65, 11টা পেরিয়ে যাচ্ছে, 11-র মধ্যে আনতে হবে তো আমাকে, এবং প্র্যাকটিক্যাল করতে হবে তো। তার লজিকটা দেখো, ওটা 60 অথবা 60-এর কম থাকলে কি করতাম, 60 বা মাইনাস এলে 60 বিয়োগ, এক্ষেত্রে বেড়ে গেছে। 60 বা 60-এর উপরে চলে গেলে আমরা কি করব দেখো, 65 আসছে, 65 মানে 11 পেরিয়ে যাচ্ছে, -60, কারণ 60-এই তো একটা সার্কেল কমপ্লিট হচ্ছে। তাহলে কি হলো, এইবার আমি প্র্যাকটিক্যালে বুঝিয়ে দিচ্ছি। ইন্টু 12/11 মানে 10টা 5 ইন্টু 12/11, হিসেব করে দেখো 10টা 5-এ 90 ডিগ্রি কোণ কিনা, আর হচ্ছে 10টা 35। বলতে পারলাম? আর অসুবিধা আছে বুঝতে? এবারে এসো 10 থেকে 11, 11 টু 12, এখনো অসুবিধা আছে, দেখে নাও ভালো করে দেখবে, খুব ভাইটাল পয়েন্ট, ওই জন্য এইটার পরে আমি আর পড়াই না। 11 থেকে 12, এবং দায়িত্ব নিয়ে বলছি, এই জায়গাটার এই ব্যাখ্যা কেউ দেয় না, শুধু বলে এটা হবে। দায়িত্ব নিয়ে বললাম, দায়িত্ব নিয়ে বলছি, আমি ফেসবুক লাইভেও আছি মনে হচ্ছে, তাও আমি দায়িত্ব নিয়ে এটা বলছি। দেখো 11 থেকে 12, খালি চোখে 0 ডিগ্রি কোথায়? 11টা 55, তাই তো? আচ্ছা -15 করলে আমার সমস্যা নেই, কেন? 11টা 40 ইন্টু 12/11, তাই তো? কিন্তু এইবারে এসো, +15 করলে কি হয়ে যাচ্ছে? +15 করলে 11টা 70, 60-এর থেকে বেড়ে যাচ্ছে কি না? 60-র অ্যাভাব। অনলাইন বুঝতে পারছো না, চুপচাপ বসে আছো? বোঝাতে পারছি অনলাইনে যারা আছো, রিমা, অঞ্জনা, অন্বেষা, কুমারেশ, 70 থেকে আবার 60 বিয়োগ করে দেবো, কারণ আমাকে রেঞ্জে ফিরিয়ে আনতে হবে। ইকুয়াল টু 11টা বেজে 10 ইন্টু 12/11। দেখো তো 11টা 10 মানে 90 ডিগ্রি কোণ কিনা, ঘড়িটা ভাবো। মানুষ ক্লিয়ার? এইবার এসো, আবার ফিরছে ছোট করনা পড়েগা। হলো? কত বলেছিলাম? 11 থেকে 12 হয়েছিল, তাই তো? এইবারে এসো 12 টু 1, খালি চোখে 0 ডিগ্রি কোথায়? 12টার সময়, এটা কি 0 ডিগ্রি? এর সঙ্গে -15 করো, ওয়েট, -15টা পরে আসবো, আগে +15টা সেরে নেই। 12টা 15 ইন্টু 12/11, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো ঘড়িতেও তাই, কোনো সমস্যা নেই এটা। কিন্তু এইখানে দেখো, এক্ষেত্রে দেখো, আচ্ছা এই 12 থেকে 00 থেকে -15 করলে 45 হয়ে যায়, তাহলে 11টা 45 হয়ে যাচ্ছে, তাহলে মানে 12টার আগে হয়ে যাচ্ছে, কিন্তু 12টার পরে করতে হবে তো। এইবারে এসো 12টা +15 মানে 12টা 15 সময়। এইবারে আমরা কি করব, এখানটা করো 00 থেকে, 12 থেকে বাদ দাও, 0 থেকে -15 করলে -15, -15 এসছে, এটা মাইনাস আসলে কি করব তখন? এর আগে কি করছিলাম, 60 অথবা 60-এর বেশি এলে কি করছিলাম, 60 বিয়োগ করছিলাম, আর এখানে মাইনাস চলে এসছে, তাহলে কি করব? দ্যাটস গ্রেট, আমি বলিনি, তুমি নিজে পারলে। এটাই হচ্ছে আমার আজকের পড়ানোর সব থেকে বড় প্রাপ্তি, যে আমি নয়, যার প্রথমে অসুবিধা হচ্ছিল বা এটা ওটা, লাস্টে এসে সে অলরেডি একটা ক্রিটিক্যাল জায়গায় বলে দিল এটা কেন হলো। ওই যে স্টেপ বাই স্টেপ, আমি নয়, তোমাদেরকে দিয়ে ভাবানো, আমি ইনিশিয়াল বলার পরে আমাকে আর কষ্টই করতে হলো না। আমি ভেবেছিলাম এই জায়গাটা বোঝাতে গিয়ে তো আমাকে চুল ছিঁড়তে হবে, বাট তুমিই বলে দিলে স্যার ওটা 60 অথবা 60-এর ওপরে যাচ্ছিল বলে -60 করছিলেন, তাহলে লজিক্যালি এখানে মাইনাস আসছে, মানে সার্কুলার ওয়েতে আমাকে ওই পয়েন্টে ফিরে আসার জন্য করতে হবে +60 ইন্টু 12/11। তার মানে দেখো আসছে 12টা বেজে 45 ইন্টু 12/11।
স্যার এই টাইমটায় কি করে হবে? আরে 12টার সময় 12:45 মানে ঘন্টা কাটা তো 12 থেকে 1-এর দিকে একটু এগিয়ে যাবে, তাই হবে। যা এই যে বললাম, এটা আমি না বললে তোমারও এই প্রশ্নটা করা উচিত। স্যার ঘন্টা কাটা 12তে 45-এর পরে 46, 47, 49 হয়ে যাচ্ছে, কি করে হবে? আরে ভাই 12:45 মানে ঘন্টার কাটা তো 12তে থাকবে না, 12 থেকে 1-এর দিকে সরে যাবে, দ্যাটস ওয়াই 90° অ্যাঙ্গেলটা তৈরি হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। আছে? ওকে, চলো। খুব ভাইটাল জায়গা, ক্লকের সব থেকে বড় ভাইটাল জায়গা, যে জায়গাটা শুধুমাত্র উত্তর বলা হয়, শর্টকাট দেখানো হয়, যার ডেসক্রিপটিভ বা যার প্রপার এক্সপ্লেনেশন জেনারেলি প্রোভাইড করা হয় না। ওকে চল নেক্সট। 12/11 হয়ে গেল, এখনো বাকি আছে খেলা 1 to 2। দেখো আমি স্টেপ বাই স্টেপ এগুলো আগে দেখাতে পারতাম, দেখাইনি কেন? কারণ এই পয়েন্টগুলো আমাকে বলতে হবে, আগেই বলে দিলে মুশকিল। 1 থেকে 2 খালি চোখে 0°টা কোথায় গো? 1টা 5। ওকে, এর সঙ্গে +15 করলে এখানে সমস্যা নেই, 1টা 20 ইন্টু 12/11। কিন্তু -15 করলে কি হয়ে যাচ্ছে? আবার দেখো আমি এখানে 1টাকে ভুলে যাব, 5 থেকে -15 মানে -10, মানে -10, -10, তাহলে কি হবে? +60 ইন্টু 12/11, মানে 1টা 50 ইন্টু 12/11। সব কিছুর রাস্তা আছে, শুধু তোমাকে তৈরি করে নিতে হবে, বুঝে নিতে হবে, আর কিচ্ছু না। বুঝা? ওয়েট, 2 to 3, 0°টা কোথায়? 2:10। আবার দেখো +15 তো আমাদের সমস্যা নেই, +15 করলে 2:25, তাই না? ইন্টু 12/11। কিন্তু -15 কি হলে কি করবো বলো, নিজেরা বলো। -5 আসবে, +60 মানে 55 ইন্টু 12/11। দেখো তো 2:60 হচ্ছে কিনা, মানে 3টে বাজে কিনা। একটা মজার বিষয় দেখো, এইখানে পেয়েছিলাম 9-9, এই জায়গাটা মার্ক করছি আবার 9-9, 8 থেকে 9 আর 9 থেকে 10, এই দুটো জায়গায় 9 কমন ছিল। এখানে দেখো 2 থেকে 3 কমন পেয়েছি, 3 থেকে 4 এখনো করিনি তো আমি, এবারে 3 থেকে 4 করব। এবার 3 থেকে 4 করব। হ্যাঁ, নিচ্ছে না, জায়গা পাচ্ছি না তো, বোর্ডটা মুছতে চাইছি না আমি। আচ্ছা, এখানে দেখানো যাবে 3 to 4, খালি চোখে 3টে 15, +15 করলে 3টে 3 to 4 তো করলাম। আচ্ছা হ্যাঁ, 3.5 ইন্টু 12/11, এটা 0°। -15 করলে হয়ে যাচ্ছে 3টে ইন্টু 12/11, দেখো 3টের সময়। দুই থেকে 3 প্লাস করলে 2:25, এটা 10, এটা -15, 2 ভুলে যাও, 10 থেকে -15 করলে -5, মাইনাসে উত্তর আসছে, মাইনাস এলে +60 করছি আমরা, করলে 2:5 আসছে কিনা, সরি ভুল করলাম,
-5, সরি 255 আসছে, আমি একসঙ্গে করে দিই 255, 55 ইন্টু 12/11 মানে 60, 260 মানে 3টে। এবারে মজার বিষয় দেখো, প্রত্যেক ঘন্টায় কবার করে হচ্ছে? দুবার করে। তাহলে 12 ঘন্টায় 24 আর 24 ঘন্টায় 48 হওয়া উচিত, তা কিন্তু হবে না। হবে 12 ঘন্টায় হচ্ছে 22 বার, 12 ঘন্টায় 22 বার, 22 ঘন্টা ভুল করছো, 12 ঘন্টায় হওয়ার কথা দুবার করে হলে 24 বার। এর আগে একবার কমেছিল, এখানে আমি দুবার কমিয়ে দিলাম। 12 ঘন্টায় কবার বলছি? 22 বার। কেন বলছি? 8 থেকে 9, 9 থেকে 10, এখানে একবার কমবে। আর 3 থেকে 4, আর 2 থেকে 3, 3 থেকে 4, এখানে একবার কমবে। ক্লিয়ার? তাই জন্যে 12 ঘন্টায় কমে যাবে দুবার। কবার হলো লিখে রাখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন 12 আওয়ার্স, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন 12 আওয়ার্স, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন 12 আওয়ার্স কবার হবে? 22 বার। আর কি বলে বলো, 24 আওয়ার্স, 44 আওয়ার্স, 44 টাইমস। এবারে বলি, পয়েন্টগুলো আবার পরিষ্কার করে সেটা লিখে নাও কোন কোন জায়গায়। 2 to 3, 3 to 4, এখানে একবার হবে 205 ইন্টু 12/11, সরি 225 ইন্টু 12/11, আগে ব্যাখ্যা করে দিচ্ছি, ডিটেল দিলাম না এখানে। আরেকবার হচ্ছে ভুল বললাম, হ্যাঁ 3টের সময়, ওকে 3 to 4, একবার 3টের সময়, আরেকবার হচ্ছে 30 ইন্টু 12/11। এটা একটা কেস। 8 to 9, আর হচ্ছে 9 to 10, এটা হচ্ছে 8টা 40, 20, 25 ইন্টু 12/11, আর 9টার সময়, আর এটা হচ্ছে 9টার সময়, আর 9টা 30 ইন্টু 12/11। এই পেন নিচ্ছে না, যাও 30/12 বলতে পারলাম, সব ডিটেল দিয়ে দিলাম। পরের দিন এতক্ষণ কি টাইমের মধ্যে এ করছিলাম, এরপরে অ্যাঙ্গেল বলে দেবো, টাইম বের করা, প্লাস আরও কিছু ছোটোখাটো কোশ্চেন পত্র, সেগুলো নিয়ে আমরা পরের দিন খেলা করব। অনলাইনে যারা আছো কার কার কি বক্তব্য আছে বলো? অনলাইনে যারা আছো কোনো বক্তব্য? যা বলেছি সব বুঝতে পেরেছো তো? আচ্ছা, আগামীকাল এখন অবধি প্ল্যানিং আছে হিস্ট্রি আর ইংলিশ, সঙ্গে জিআইটা অ্যাডেড দেবো বলেছিলাম। যদি জিআই আমার থাকবেই কালকে, তাহলে ক্লকটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? ইংলিশ ক্লাস হোক বা না হোক জিআই ক্লাস হবেই, ঠিক আছে? আর বাপ্পা স্যার যদি আশা করি চলে আসবে, যদি কোনো কারণে মিসম্যাচ হয় তাহলে হিস্ট্রি আর জিআই, না হলে হিস্ট্রি জিআই ইংলিশ। ক্লিয়ার? যদি বাপ্পা স্যার আসেন তাহলে কটা ক্লাস? 3টে ক্লাস, আর না এলে 2টো ক্লাস। কালকে 10টা থেকে, কারণ বলছি